বাবারে, আর আমার মডেল চাই না। যদি মডেল হয়, স্যার খুশি হয়ে আমাকে প্রমোশন দিয়ে একেবারে ম্যানেজার বানিয়ে দেবেন। ম্যাডাম, এক্সকিউজ মি, আমি একটা ফটো তুলতে পারি? ফটো তুলবেন? তুলেন। এবারে কাপড়টা একটু নাবির কাছ থেকে সরান। ব্লাউজটা একটু টেনে টেনে বুকটা টান টান করে দাঁড়ান। কেন, এই ছবিটা কি হইব? আরে মডেল বানাবো তোমাকে, মডেল। মডেল হইলে কি হইব স্যার? মডেল হলে অনেক টাকা হবে, হীরার গহনা হবে, দামি গাড়ি হবে, বড় বাড়ি হবে। এটা ধরো, আমি নিজ হাতে তোমার বুকের কাপড়টা সরিয়ে দিই। এই রং নাম্বার, রং নাম্বার, রং নাম্বার। মায়ের লোকের গায়ে হাত দিতে ভাল লাগে না, আমার হাত গেল। আরে হাত তো চাইবই। মডেল বানাইবা, বড় বাড়ি হইব। এই মডেল কত প্রকার জানো? না, মডেল 6 প্রকার। বুড়িঙ্গা মারা খাসা টানা টমা বাতুরা বাতুরা। এদিক বল মডেল। এই সব আপনি থাকবি না, আমি বাঙ্গি মারে ভাই। ওট ওট কইতে। হ্যাঁ মডেল বানাবে। আপন আগে ভেঙে গেল। গাড়ি গাড়ি নে। এই ভাই আমার মডেল লাগবে না। ছবি তুলবেন না, মডেল হবো তো। এই তুই ওরা ভাগাইলি কে? মডেল হবো না? এই পেটনিমার কাছে আর মডেল লাগবো না। একটা বাইরে শোনা বললাম বাইটা বাইটা তুই বাইটা। স্যার মরে গেছি, থুকু রং নাম্বার শেষ হয়ে গেছে স্যার। মৃত্যুর শেষ সীমানায় গিয়ে রিটার্ন ব্যাক করেছি স্যার। আপনার এই অবস্থা হলো কি করে? মেয়ে মডেলের ছবি খুঁজতে খুঁজতে জীবনটাই চলে যাচ্ছিল স্যার, তবুও হাল ছাড়িনি। এই দেখুন স্যার, কত মেয়ের ছবি নিয়ে এসেছি। মুখ ফিরাতে না, মানে রং নাম্বার, চোখ ফিরাতে পারবেন না স্যার। এগুলো মডেল হলো? আরে এইসব মেয়েকে কেউ টাকা খরচ করে লাইন দিয়ে টিকিট কেটে দেখতে আসবে? সরি, রং নাম্বার স্যার। স্যার মেকআপ করলে খুব সুন্দর লাগবে স্যার। এই যে শ্রীদেবী, শাবনূর, রোজিনা, এদের খালি চোখে দেখলে আপনার এরকমই মনে হবে, কিন্তু মেকআপের পর রং নাম্বার, মনে হয় ডানা কাটা পরি। তোমার মাথা কি ব্যাপার? তোকে খুব টেনশনে মনে হচ্ছে। এক্সকিউজ মি, নতুন মিউজিক অ্যালবামের জন্য মেয়ে মডেল খুঁজে পাচ্ছে না। মেয়ে মডেল? আর 15 দিন পর ইন্টারন্যাশনাল মিউজিক কন্টেস্ট, অথচ একটা সুন্দরী মডেল তোরা কেউ দিতে পারছিস না কেন? রত্নাকে মডেল করে ফেল। দেখ, তোর মাথা খারাপ হয়েছে? ঘরের বউকে কেউ মডেল করে? মডেল হলে দোষ কোথায়? আরে দোষের কথা বলছি না, রত্না মডেল হলে ঘর সংসার দেখবে কে? যে রাধে সে চুলো বাঁধে। ইউ আর রিয়েলি ভেরি কনজারভেটিভ। নিজের বউর ব্যাপারে অনেক বাজ বিচার, আর অন্য মেয়েদের ব্যাপারে কোনো আপত্তি নেই। সে তুই বুঝবি না। বিয়ে না করলে এরকম লেকচার দেওয়া যায়, কিন্তু ঘরের বউকে মডেল করা যায় না। শোন, রত্নার মতো সুন্দরী মেয়ে প্রতিদিন দেখার পর তোর অন্য কোনো মেয়ে পছন্দ হবে না। দেখি আমার তোলা ছবিগুলোর মধ্যে তেমন কাউকে পাই কিনা। পাই। বাই।
আপনি? আই সরি রাজা রাজা আমার নাম, প্রফেশনাল স্টিল ফটোগ্রাফার। রাজা? রাজা মানে এই দেশের ফটোগ্রাফির জাদুকর যে রাজা, সেই রাজা? থ্যাংক ইউ। ওয়েলকাম। লোকে বলে আমার হাতে নাকি জাদু আছে, বাট আই ডোন্ট বিলিভ অন দ্যাট। আমি বলি ফটো তখনই ভালো ওঠে যখন একজন সুন্দর মেয়ে পাওয়া যায়। আপনি? আমি টিনা, আর উনি আমার বাবা ওস্তাদ এসকে চৌধুরী। আপনার মতন একজন বিখ্যাত লোক হঠাৎ। ম্যাডাম, পৃথিবীর অনেক দামি আবিষ্কার হঠাৎই হয়েছে, যেমনি আপনার মধ্যে যে সোনার খনিটা আছে তা হঠাৎই আমার চোখে পড়লো। ওই যে বিল্ডিংটা দেখছেন, ওখানে আমার স্টুডিও, আর অনুপম মিউজিক সেন্টারে আমার অফিস। ও গড, অনুপম মিউজিক সেন্টার মানে যেখান থেকে অনেক নামি দামি মডেলরা দেশ বিখ্যাত হয়েছে, সেটা আপনার অফিস? না না, আমার নিজের না, আমার বন্ধু রানার। ওখানেই আমি কাজ করি। আজই রানা ইন্টারন্যাশনাল মিউজিক কন্টেস্টের জন্য একজন সুন্দরী মডেল খুঁজছিল, আর আমিও হঠাৎ করেই আপনাকে আবিষ্কার করে ফেললাম। রিয়েলি? রিয়েলি। আপনি যদি সে মিউজিক অ্যালবামে কাজ করতে চান, তবে কাল 12টায় রানার অফিসে একবার দেখা করুন। এক সেকেন্ড, এই যে কার্ড। থ্যাংক ইউ, আমি অবশ্যই যাব। চলি, গুড বাই। আরে না না, খালি মুখে প্লিজ একটু বসুন। বসবো, বসার অনেক সময় পাবো, আগে আপনার দাঁড়ানো কাজটা হয়ে যাক। বাই বাই। বাবা, বাবা, আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। যে প্রতিষ্ঠার জন্য আমি এতদিন ধরে স্বপ্ন দেখেছি, আজ সেই প্রতিষ্ঠা আমার কাছে এসে ধরা দিচ্ছে। বাবা, উফ, আমার বাড়ি হবে, গাড়ি হবে, সারা শহরের লোক চিনবে আমাকে। উফ, আমি ভাবতে পারছি না, এত আনন্দ আমি। বাবা, বাবা তুমি খুশি হওনি? কিন্তু ওই শয়তান মিশা যদি তোকে না ছাড়ে? আমি মিশাকে ছেড়ে দেব বাবা? আমি নাম, টাকা, ঐশ্বর্যের জন্য এই জগতে এসেছি। মিশার মিউজিক কোম্পানিতে আমি যোগ দিয়েছিলাম। ও শুধু আমাকে বড় বড় আশার স্বপ্ন দেখিয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটা স্টেজ শো করাতে পারেনি। কিন্তু মা। কোনো কিন্তু নয় বাবা, আমি যদি কাল রানা সাহেবের ওখানে সিলেক্ট হয়ে যেতে পারি, তাহলে মিশাকে ডিসকার্ড করে দেব।